হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই যে সসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোরিয়ান সস। তো এটা দিয়ে আজকে রেসিপি দেবো। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে লাইক ও শেয়ার করবে, আর পাশে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে রসুন নিয়ে নিয়েছি, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা। তো আদাটাকে আর কি প্রথমে ফাইন চপ করে নেব। তো এই আদাটা এই রান্নার আর কি মেন ইনগ্রিডিয়েন্টসও বলতে পারো, আদা আর রসুনটা। তো এটাই আর কি এই সসের আর কি ফ্লেভারটাকে খুবই এনরিচ করে। তো এটাকে যত সম্ভব আর কি ফাইন চপ করে নিলাম আদাটাকে। তারপর রসুনটাকেও এইভাবেই আর কি ফাইন চপ করে নিতে হবে। আদাটাকে পাশে রাখলাম, রেখে এবার রসুনটাকে প্রথমে রাফ চপ করে নেব। আর এই সসটার আর কি যে কোনো স্টার্টারের সঙ্গেই আর কি খাওয়া যেতে পারে, তবে একটু মানে কোরিয়ান ফ্লেভার তো একটু ফিশ টিশের সঙ্গে খেলে খুব টেস্টি এবং খুব ডিলিশিয়াস হয়। তো যাই হোক, এটাকেও আর কি যত সম্ভব আর কি ফাইন চপ করে নেওয়া হলো। তো এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে দিয়ে দেবো 1 চামচ মতন বাটার। তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর বাটারটা মেল্ট হয়ে এসছে, এবার দিয়ে দেবো এখানে কুকিং অয়েল। আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সর্ষের তেলই দিয়েছি, আমার কাছে সাদা তেল ছিল না, তবে সাদা তেল ব্যবহার করলে ভালো হয়। যাই হোক, তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দেবো ওই আদা আর রসুন কুচিটা। এটা একটু হালকা করে সটে করে নেব, তো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর রসুনের ফ্লেভারটা আর কি যাতে একটু বেরিয়ে আসে। তারপর দিয়ে দেবো তিল। এখানে 1 চামচ মতন আমি তিল ব্যবহার করেছি, সাদা তিল। তো সাদা তিলটাও আর কি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা, এটা দিয়েও নাড়াচাড়া করে নেবো। এই সময় গ্যাসের আগুনটা লো করে দেবো। সঙ্গে দেবো কিছু চিলি ফ্লেক্স। আমি এখানে 1/2 চামচের মতন চিলি ফ্লেক্স দিয়েছি। আর তারপর দিয়ে দেবো এখানে টমেটো সস। এখানে টমেটো সসের মাত্রাটা একটু বেশি, তো আমি এখানে 2 থেকে 2.5 চামচের মতন টমেটো সস দিয়েছি। তো দিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো রেড চিলি সস। তো এটা যে কোনো আর কি শপিং বা গ্রসারির দোকানে পেয়ে যাবে, বা শপিং মলেও পেয়ে যাবে। এটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তার সঙ্গে দেবো অয়েস্টার সস। এটাও আর কি যে কোনো গ্রসারির দোকানে বা শপিং মলে পেয়ে যাবে। তো এটা দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো জল আর সামান্য ভিনিগার। তো এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে জলটা ফুটে উঠতে দেবো। তো তখন অপেক্ষা করব আর কি জলটা ফুটে ওঠা পর্যন্ত। তো ভালো মতন মিশেও গেছে, এটা জলটাও ফুটে উঠেছে। আর এর সঙ্গে আরেকটু জল দেবো, আর একটু পাতলা করতে হবে আর কি। তো জলটা আরেকটু দিয়ে নিয়েছি। তারপর জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো সয়া সস। এখানে আমি 1 চামচ মতন সয়া সস ইউজ করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর কি এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এবার নুন আর একটু চিনি আর কি অ্যাড করতে হবে। স্বাদ মতন নুন অ্যাড করে দিলাম, আর দেবো চিনি যতটা প্রয়োজন আর কি।
তারপরে দিয়ে দেবো একটু বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবার নামিয়ে নেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, সসটাও খুব বেশি গাঢ় আর খুব বেশি পাতলাও হবে না। এবার নামিয়ে নেব। তো এই ছিল আমার কোরিয়ান সসের রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। তো এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল